আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16 অধ্যায়ের উপর। তো আজকে আমাদের 16 অনুশীলনী 16.1 এই 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো প্রশ্নটা কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্নটা বলছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তো দেখো, আমাদের গণিতের প্রশ্নের সমাধান করতে গেলে আগে আমাদের কি করতে হবে, প্রশ্নটা বুঝতে হবে কার মানটা চেয়েছে প্রশ্নে। তো এখন দেখো, এই প্রশ্নটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে, একটা চিত্র অঙ্কন করতে হবে। তো দেখো, আমরা চিত্র অঙ্কন করি। তো প্রথমে এটা ধরে নেই, প্রথমে এটা মই ধরে নেই আমরা। দেখো, ধরে নিলাম কি এটা একটা দেওয়াল। প্রথমে কি ধরবো, এটা দেওয়াল। তো দেখো, এটা হচ্ছে কি আমাদের এ সির নাম দেই। দেখো, এই যে এ সির একটা দেওয়াল। আবার এই এ সি দেওয়ালের মধ্যে বলছে কি, দেখো 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে কি আছে, খারাপ ভাবে আছে। দেখো, তাহলে আমরা এখন ধরে নেব এটাই দেওয়াল, এটাই কি মই। তো দেখো, দেওয়ালের সাথে কি আছে, মইটা 20 মিটার লম্বা। মইটা কত মিটার লম্বা, 20 মিটার লম্বা, কি খারাপ ভাবে আছে। তাহলে কি দেওয়ালটা ধরলাম কি 20 মিটার, মইটা ধরে নিলাম কি কত, আমরা 20 মিটার ধরে নেওয়া। তো কিছু না, আমাদের কি বলে দিয়েছি কি মইটি কত 20 মিটার লম্বা। তাহলে দেওয়ালটা কি 20 মিটার ধরলাম, মইটা কি আমাদের 20 মিটার। তো দেখো, এটাই দেওয়াল, এটাই কি আমাদের মই। তো এখন প্রশ্ন বললো কি মইটির গোড়া। তো মইটির গোড়া কোথায় আছে, আমাদের এই সি বিন্দুতে আছে। তো মইটির গোড়া থেকে কত মিটার, মানে এই দিক দিয়ে সরিয়ে আনলে কত মিটার সরলে এই জায়গায় আমাদের কি বলছে 4 মিটার নিচে নামবে। তো দেখো, তোমরা সরকার বুঝিয়ে দিয়ে, দেখো এটা আমাদের কি দেওয়াল। মার্কার থেকে আমাদের লাল মার্কার হচ্ছে দেওয়াল, আর হোয়াইট মার্কার থেকে হচ্ছে আমাদের মই। বলছে দেখো, এই দেওয়ালের সাথে মই কি খারাপ হবে আছে, এইভাবে আছে। যখন বলছে কি আমাদের এই যে গোড়া থেকে, মইটার গোড়া থেকে আমরা কি সরিয়ে আনবো, এই যে সরিয়ে আনতেছে। দেখো, সরিয়ে আনলে অটোমেটিক আমাদের এই যে উপর থেকে নিচে নামতেছে। নিচে নামলে যে কত মিটার, এইটুকু মইটা আমরা সরিয়ে আনলে এইটুকু 4 মিটার নিচে নামবে। তো দেখো, যখন আমরা কি করবো, এই মইটাকে গোড়া থেকে সরিয়ে আনবো, মইটা অটোমেটিক উপর থেকে নিচে নামবে। তাহলে দেখো, এ সিরে গেছিল মই, মইটা যখন আমরা এইভাবে সরিয়ে আনলাম, এটি কত মিটার নেমে, এই জায়গায় আমাদের কত মিটার নামছে 4 মিটার। বলেছি কি 4 মিটার। তো এটার নাম দিয়ে আমরা কি ডি, এর নাম দিয়ে কি বি। তাই এখন দেখো, এই যে বি ডি এরা কি আমাদের মই, কারণ মইটাকে তো আমাকে সরিয়ে আনছে, তাহলে কি বি ডিটা আমাদের কি মই। তাই টোটাল মানটা কত ছিল, এটা বলতে হবে 20 মিটার। এই যে বি আর ডি এটার মান কত হবে 20 মিটার, কারণ এটাই তো মইটা। কত এটা 20 মিটার, 20 মিটার। তো এখন দেখো, এ সি টোটাল মান যদি কত 20, তোমার বি সির মান কত হবে। তাহলে দেখো, আমাদের টোটাল 20 থেকে যদি 4 এটাকে বাদ দিই, তাহলে আমরা কি বি সির মানটা পাবো। তাহলে দেখো 20 মাইনাস কত 4, তাহলে কত আসে 16। আমাদের এটুকু মান কত পাবো আমরা 16 মিটার। তো এখন প্রশ্নে কার মানটা চেয়েছে, দেখো এই যে মইটাকে আমরা গোড়া থেকে সরিয়ে আনলাম, কতটুকু সরলে আমরা এই 4 মিটার নিচে নাম আসবে। এই যে সি আর ডি এটুকুর মানটাই প্রশ্নে চেয়েছে। তাহলে আশা সবাই প্রশ্নটা বুঝতে পারছো। এখন আমরা কিভাবে সমাধান করব, প্রথমে কি চিত্রটা অঙ্কন করব, তারপর একটু ভাষা লিখবো। দেখো, সমাধান। সমাধান প্রথমে লিখবো কি মনে করি, কি লিখবো আমরা মনে করি, মনে করি। তো মনে করি, দেখো এ সি কি মই, এ সি মইটি মইটির গোড়া
মইটির গোড়া সি, মইটির গোড়া কি আমাদের সি, সি থেকে গোড়া কি আমাদের সি থেকে ডি বিন্দুতে সরলে ডি বিন্দুতে সরালে, তো ডি বিন্দুতে সরালে তাহলে আমি কি এ থেকে বি তে নেমে আসে, তাহলে বলতে আমরা সরালে এ থেকে কত মিটার 4 মিটার, এ থেকে 4 মিটার নিচে বি বিন্দুতে নেমে আসে। এর মুখস্থ করার কোনো কিছু নাই। দেখো যদি তোমাদের কি পরীক্ষা হলে তোমরা যদি এই ভাষাটা মনে না থাকে অথবা লিখতে না পারো, তোমাকে এই যে চিত্রটা দিয়ে ডাইরেক্ট বলবে কি চিত্র হতে পাই, পুরো আমরা চিত্র হতে পাই। কারণ এই যে ভাষাটা লিখলাম এটাকে আমি মুখস্থ করছি আদৌ কি না, এই ভাষাটা কোন থেকে লিখছিল, এই যে প্রশ্নবিন্দু আছে দেখো এ সি মই তৈরি করছি, তোমার নাম দিচ্ছি কি এ সি একটা মই, এই যে মইটি এর সামনে আমরা কি চাইলি এ সি লিখছি, দেখো এ সি, এই যে মইটি, এই যে মইটির তারপর কি আছে গোড়া, এই যে গোড়া, এই যে কি আছে আমাদের গোড়া, মইটির গোড়া, এই দেখো আমরা সি বিন্দু কিন্তু সি নিয়েছি, সি থেকে এই যে কত মিটার সরালে বলছে, তাহলে কি আমরা ডি তে সরিয়ে আনছি, লিখছি কি সি থেকে ডি তে বা ডি বিন্দুতে সরালে এ থেকে দেখো এই যে এ থেকে কত মিটার বলেছি, কত মিটার 4 মিটার, এ থেকে 4 মিটার নিচে বি বিন্দুতে নেমে আসবে। তো এটা কি আমাদের মুখস্থ করার কিছু নাই। তো এখন তো আমরা কি লিখবো, আমরা লিখবো কি দেখো এ সি ইকুয়াল লিখেছে বি ডি, বি ডি ইকুয়াল কত 20 মিটার, 20 মিটার। এবার দেখো বি আর কি আছে সি, তাহলে দেখো বি সি, তাহলে বি সি মান আমরা কিভাবে দেখিয়ে দিই, দেখো 20 মাইনাস কি হবে 16, অথবা আমরা এই যে লিখতে পারি কি এ সি, দেখো আমরা এইভাবে লিখতে পারি, যে আমরা এ সি মাইনাস বি সি, এ সি মাইনাস কি হবে এ বি হবে, কি হবে এ বি, এ সি মাইনাস এ বি ইকুয়াল, দেখো এ সি মান কত 20 মাইনাস কত 4, তাহলে আসলে কত অ্যান্সার 16 মিটার। দেখো আমরা কি খাতা করবো কি আমরা নিচে লিখবো, আর এই যে আমরা করার সময় জায়গা হলো না তার জন্য আমি কি সাইডে লিখছি। তো এখন দেখো বা এই যে দেখো এসি মাইনাস কি এবি কেন লিখছি, দেখো আর টোটাল মরে গেছিল এ সি, এসি থেকে আমাকে এইটুকু নেমে এসেছে, এইটুকু কত নেমেছে এবি, টোটাল মানটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে অবশ্যই আমরা এইটুকু মানটা পাবো। তো এখন দেখো আমরা কি লিখবো, আর সিডি ইকুয়াল কি হট, দেখো সিডি ইকুয়াল কি হট, সিডি মানটা আমাদের কি বের করতে হবে, প্রথমে আমরা লিখবি সিডি এর কি এক্স মিটার, কি লিখি আমরা এক্স মিটার, তো আমরা ধরে নিই কি এটা এক্স মিটার। দেখো এবার এই যে বি ডি সি একটা কি সমকোণী ত্রিভুজ, কেন সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, কোণ কত 90 ডিগ্রি, তাহলে আমরা এই যে কি লিখলে দেখো ত্রিভুজ বি সি ডি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই
উপপাদ্য প্রয়োগ করে পাই। পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে কি পাই আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা লিখতে পারি কি, দেখো অতিভুজ আমাদের কি হবে বি ডি, লিখতে পারি কি বি ডি স্কয়ার ইকুয়াল, তার মধ্যে লম্ব লিখতে পারি কি বি সি স্কয়ার প্লাস ভূমির মধ্যে কি সি ডি স্কয়ার। এখন কি আমরা মানগুলো শুধু বসিয়ে দেবো, দেখো বা বিডি মান কত আমাদের দেওয়া আছে, বিডি কত 20 হোল স্কয়ার ইকুয়াল বিসি মান কত আছে 16 হোল স্কয়ার প্লাস সিডি আমার কি হচ্ছে x মিটার x হোল স্কয়ার। বা দেখো আমরা 20 কে আমরা কি করি স্কয়ার করতে কত হয় 400, যখন 16 কে স্কয়ার করতে হয় 256 কে দেখি আমরা, 16 স্কয়ার 256 256 প্লাস x স্কয়ার। দেখো এই যে x স্কয়ার সাথে এই মানটা কি এখানে আছে প্লাস, যদি আমরা কি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি কি দেখো বা 400 মাইনাস 200 কত 256 ইকুয়াল কি x স্কয়ার। বা তাহলে দেখো আমরা বিয়োগ করি, এটা 400 থেকে 256 বিয়োগ 144 হয়। দেখো 400 মাইনাস 256 256 বিয়োগ করতে হচ্ছে 144 144, বিয়োগ করে কত আছে 144 ইকুয়াল কি x স্কয়ার। এখন দেখো আমরা এই মানটা কি বেশি নিয়ে আসি, দেখো বা x স্কয়ার ইকুয়াল কি 144। তাহলে এখন দেখো উভয় পাশে আমরা কি করব বর্গমূল করব, যখন আমরা উভয় পাশে বর্গমূল করব তখন বর্গমূল মানে কি রুট আর স্কয়ারটি কাটা যাবে আর এই পাশে কি থাকবে একটা রুট থাকবে। তো দেখো বা x ইকুয়াল রুট 144। দেখো রুট 144 এর মান কত হচ্ছে 12, কত 12 মিটার মিটার। x এর মান কত বলছে 12 মিটার, x টা কি আমাদের সিডি, এই যে সিডি, তাহলে কতটুকু সরলে 12 মিটার সরলে এই যে আমাদের উপরের প্রান্ত কি 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে অ্যানসারটা আমরা কি লিখবো, দেখো আমরা বলবো কি মইটির গোড়া দেওয়াল থেকে কত মিটার দূরে সরলে, তাহলে আমরা লিখবো এভাবে, দেখো কি লিখবো আমরা মইটি প্রশ্ন আছে তাই লিখবো আমরা মইটির গোড়া দেওয়াল থেকে কত মিটার 12 মিটার 12 মিটার বলছে সরালে উপরের প্রান্ত প্রান্ত 4 মিটার নিচে নামবে, এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কি কমেন্ট করে জানাতে হবে। আর যদি আপনাদের কোনো ভিডিওর কোনো টপিক্সের প্রতি ভিডিও লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে হবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।